হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়াইল্ড লাইফ নেচার কুকিং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো আমাদের সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কিভাবে পোস্ত দিয়ে আলুটা খুব কম সময়ে আপনারা ভেজে নিতে পারবেন। বন্ধুরা, কাজের সুবিধার জন্য আমরা কড়াইতে আগে থেকে আলুটা খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর কড়াইতে আমরা তেল, হলুদ, আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আলুটা লাল লালভাবে ভাজা ভাজা হয়। আপনারা এইভাবে আলুটাকে 4 থেকে 5 মিনিট খুব সুন্দরভাবে নাড়বেন যাতে আলুটা লাল লালভাবে ভাজা হয়ে যেতে থাকে। বন্ধুরা, আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, আলুতে খুব সুন্দর একটা কালারও চলে এসছে, লাল লালভাবে ব্রাউন কালার চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমরা এবার কড়াইতে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো যাতে আলুটা না পুড়ে যায়, আলুটা যাতে না লেগে যায় কড়াইতে, তাই সামান্য পরিমাণ তেল দিয়ে দিই। বন্ধুরা, এটা আমাদের বাড়িতে ব্রকলি গাছ, খুব সুন্দরভাবে ব্রকলি হয়েছে। আপনাদের একদিন এর উপর রেসিপি করে দেখাবো। বন্ধুরা, আপনারা গ্রামের দিকে এই মাটির উনুনে যাই কিছু রান্না করবেন না কেন, তার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। আপনারা শহর বাজারে যারা থাকেন তারা গ্যাসে রান্না করেন, কেউ ওভেনে রান্না করেন, কিন্তু ওটার থেকে মাটির উনুনে রান্না সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আমার আলু ভাজা প্রায় লাল লাল হয়ে এসছে। এবার আমরা ওপর থেকে সুন্দরভাবে পোস্তটা ছড়িয়ে দেব যাতে করে আলু ভাজার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো বন্ধুরা, পোস্ত দিয়ে আলুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা এটাকে আরও 1 থেকে 2 মিনিট নাড়তে থাকবো যাতে পোস্তটার মধ্যে না কাঁচা ভাব থেকে যায়। বন্ধুরা, এবার আমরা পেঁয়াজটাকে কুচি কুচি করে আলু আর পোস্তর ওপরে ছড়িয়ে দেব যাতে করে ওর স্বাদ আরও ভালোভাবে বেড়ে যায়। আপনারা পেঁয়াজটা প্রথমে দিতে পারতেন, বাট প্রথমে দিলে স্বাদটা এতটা হয় না, মাঝখানে দিলে ওর স্বাদটা খুব সুন্দরভাবে হয় যাতে পেঁয়াজের একটা ভাব থেকে যায়। এবার পেঁয়াজটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই কিন্তু জল ব্যবহার করবেন না। আলুতে অনেকে জল ব্যবহার করেন, জল ব্যবহার করলে কি হয়, আলুতে যে অয়েলি ভাবটা থাকে ওটা থাকে না, ওটা মানে আলুটা ল্যাদলেদে টাইপের হয়ে যায়। তো বন্ধুরা, যাদের বাড়ি গ্রামের দিকে তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। এই রেসিপিটিতে খুব কম খরচ লাগে এবং খুব কম সময়ে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন অন করে